রে ঘুমাবি না? আরে ঘুম আসছে না। তুই কি করছিস? ফেসবুক চালাইতেছি। আমার তো সেটাও ভালো লাগছে না। তা চল একটা রং নম্বরে ফোন দিই। হ্যাঁ চল। একটা মেয়ে ফোন ধরছে। আরেকবার ট্রাই করি। হ্যাঁ আরেকবার ট্রাই করে দেখ। হ্যালো, কে আপনি? কেমন আছেন? এত রাত্রে ফোন দিলেন? আমাকে চিনতে পারবেন না, বাট সময় হলে ঠিকই চিনতে পারবেন। সময় হলে চিনতে পারবো? সেটা সময়ই বলে দেবে। আচ্ছা, আপনি রং নাম্বার ফোন দিয়েছেন। ওকে বাই, ভালো থাকেন। একটা ছেলে ফোন ধরছে। তো কি ছেলেটার কণ্ঠটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে ভালো। দেখি সময় পাস করার জন্য তার সাথে কথা বলবো। হ্যাঁ ওকে। ওকে। আমার সেই প্রিয়, সেই হাসি মাখা মুখ দেখায় নতুন করে কিছু আলোকিত সুখ। প্রিয়তমার সেই প্রিয়, সেই হাসি মাখা মুখ দেখায় নতুন করে কিছু আলোকিত সুখ। পড়ন্ত বিকেলে গধূলি আলোয় সোনার রং মুছে যায় মেঘের ছাটায় কালো। ওয়ালাইকুম সালাম জান, কেমন আছো জান? ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আমি খাইছি। আচ্ছা জান, একটা কথা বলি তোমাকে। কথাটা শুনোই না জান, একটু শোনো কথাটা। হ্যাঁ তো তুমি অনেকদিন তো কথা হলো আমাদের, তাই না? তো আমার সাথে একটু দেখা করো না প্লিজ। আচ্ছা, আমার তো দুইটা পা পঙ্গু, তারপর তুমি ওর সাথে দেখা করতে যাচ্ছ? তুমি পঙ্গু হও। আচ্ছা আচ্ছা বল। এই বেটা, এই কার লগে কথা কস? দোস আমার জানে ফোন দিছে। এই বেটা কি আর জান? দোস ডিস্টার্ব করিস না দোস, তুই একটু ঘুমা দোস। জানবান করিস না, তাই সেরি লগে এত গপ্প করিস না সে। তুই জানোস আর বেটা কি আর জানি? ওর আমি ভালোবাসি। তুই তুই ঘুমা তো। এটা কোনো ভালোবাসা হইলো? তুই ঘুমা, তুই ডিস্টার্ব করিস না দোস। 11টা বাজে দোস্ত। দোস মাইন্ড করবো দোস। আর মাইন্ড কে দাম। দোস লাইনে আছে দোস্ত, প্লিজ প্লিজ। বেশি কথা কইস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে গেলাম। ওকে ওকে খাইছি তো। দোস। তুমি ন্যাংরা হও, কালো হও, কুচ্ছিত হও, তাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমাকে দেখবো কারণ আমি তোমাকে ভালোবাসি, বুঝছো? তা আমি তো তোমার সাথে দেখা করতে চাচ্ছি না। কি জন্য আমাকে দেখার পরে তুমি আমার সামনে নাও আসতে পারো, তারপরে দূর থেকে চলে গেলে আমি তো অনেক কষ্ট পাবো। আমি বলছি না তুমি ন্যাংরা হইলেও সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এতই দেখার শখ বা দেখা করার ইচ্ছা, তাহলে আপনি কালকে বিকাল 4টার দিকে রয়্যাল বাগানে আসেন। কালকে দেখা করবো। কোথায়?
রয়্যাল বাগান সত্যি? হ্যাঁ সত্যি। ওয়াও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে কালকে দেখা। বাই। ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার পিছনে হুইল চেয়ারে। আমার পিছনে হুইল চেয়ারে? কিরে দোস্ত কই গেছিলি? আর বলিস না দোস্ত, যে মেয়েটার সাথে রং নাম্বারে প্রেম করতাম না, হ্যাঁ সেই মেয়েটার সাথে আজকে দেখা করতে গেছিলাম। তো ভালো কথা, তুই আমার লয়ে গেলি না দোস্ত, তুই গেলি দেখা করতে। তার জন্য আমি সরি দোস্ত। কে দোস্ত? সে দোস্ত চাইয়া দে, মেয়েটা পঙ্গু। তুই শিওর পঙ্গু? আমি কি তোর সাথে মিথ্যা কথা বলতেছি? তো আমার নিয়ে যাস নাই, মিথ্যা কথা কইতে পারস। তার জন্য তো আমি সরি বলছি দোস্ত। আচ্ছা দোস্ত, কোন পাওটা পঙ্গু? কোন পাও পঙ্গু আমি কেমনে বলবো, কিন্তু মেয়েটা হুইল চেয়ারে বসা, তুই দরকার দেখা যা। কোথায় আছে? রয়্যাল বাগান আছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই যা, আমি দেখি যা কোন দেখা পাওটা পঙ্গু। যা দেখা। আপু, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? মামুনের বন্ধু। আপু ওর সাথে কি দুইটা কথা বলা যাবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আসুন তো। আপু ওর সাথে কথা হয়েছে, আচ্ছা চলে যায়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। এই তোকে কি জিজ্ঞাসা করলো রে? এই তো জিজ্ঞেস করছো যে কি সত্যি অসুস্থ কিনা, এটা জিজ্ঞেস করছো আর কি। তাহলে চল। ঠিক আছে, চল তাহলে। কিরে তোর ফোন বাজতেছে, ফোন ধর। এই ছেলেটা ফোন দিছে। ধরে দেখ কি বলে। তার সাথে আমি কি কথা বলবো? সে আমার সামনে আসেনি, সে আমার পা পঙ্গু বলে সে দূরের থেকে চলে গেছে। তার ফোন আমি কি করতে ধরবো? ধরে তো দেখতে পারিস। না, তার সাথে আমার কোনো কথা নেই। সে আমাকে অনেক বড় কষ্ট দিচ্ছে। সে আমার সামনে এসে আমার সাথে কথাও বলি। এই বেটা, রাত বাজে 12টা বেটা, তুই ডেলি 10-12টা একটা সময় কথা কস, 11টার সময় কথা কস বেটা, তাহলে ঘুমাইতে পারবি। দোস্ত রাগ করিস না দোস্ত। আমার ভিতরে যে কেমন লাগতেছে, আমার যে টেনশন হইতেছে তুই জানো। প্রতিদিন ওর সাথে কথা বলি, আজকে ফোন ধরতেছে না।
কেমনে ধরবো? তুই গেছিস বাগানে দেখা করতি, দেখছিস পা ভাঙ্গা, তুই ঘুরে আয়া পড়ছিস, দুইটা কথা কইলে তো বাদ দি। সেই জন্য তো ফোন দিতেছি, ধরে না। আমি মাপ চাই মোর কাছে দোষ, কি করি কত অনেক দোষ, ভালো লাগতেছে না। কি কম আমি ক, তাহলে ঘুমা আজকে, দেখ আবার কালকে আর ট্রাই করে দেখ। আচ্ছা, ঠিক আছে, ঘুমা। ফোনটা ভালো লাগতেছে। কি করতেছ? এই গেম খেলতেছি। আমার তো ভালো লাগতেছে না দোষ। খেলছিস তো? কালকে অনেকবার ফোন দিলাম, ফোন তো ধরতেছে না। ফোন কিছু ধরে না, মেসেজ পড়া। মেসেজ পাঠাইতাম, হ্যাঁ ধরতে পারে। আইডিয়া, ভালো কথা বলছিস, সেই বুদ্ধি দিছিস। জান, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আর তুমি একটিবার আমার একটা ফোনে কথা বলো, প্লিজ কল মি। দিলাম মেসেজ পাঠায়। তোর একটা মেসেজ আসছিল তোকে। ওই ছেলেটা ফোন মেসেজ করছে। প্লিজ ফোন আসবে, মায়া মানুষের মন। ফোন এসে রে দোস্ত রে। হ্যালো, আপনার সমস্যাটা কি? আপনি বারবার কল করছেন, বারবার মেসেজ করছেন, আপনার প্রবলেমটা কি? তার জন্য তো আমি তোমাকে মানে মানে মেসেজ পাঠাইছি যে আমি শেষবারের মতো একটিবার আমাকে সুযোগ দাও। আপনি কি কি চান? আমি তোমার কাছে ক্ষমা চাইবো, প্লাস আমি তোমাকে অনেক ভালোবাসি এবং ভালোবাসবো। আমার দুইটা পা পঙ্গু বলে আপনি আমার সামনে বন্ধ আসলেন না। আপনি আমাকে একবার কথা বলার চেষ্টা করলেন না। আর আপনার সাথে আমি আবার দ্বিতীয়বার আমি নেক্সট আমি আপনার সাথে দেখা করবো, কখনোই না। দেখা করো প্লিজ, প্লিজ দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার সাথে দেখা করব। তাহলে প্রথমবার যেখানে দেখা করছিলাম সেই জায়গায় আপনি এসে। ওকে, কালকে আগের জায়গায়। ওকে ঠিক আছে, ওকে যান, রাখি, বাই, ভালো থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা, তোর তো কালকে সময় আছে না? হ্যাঁ আছে। তাহলে কালকে তুই 4টার দিকে রেডি থাকিস। আচ্ছা চল একবার দেখা করে দেখি বলেছি। দেখি কি করে। ও এতবার বারবার রিকোয়েস্ট করছে, তাহলে দেখা করেই আসি। হ্যাঁ চল একবার দেখা করে দেখি কি বলে, মানুষ মাত্রই তো বলে। আচ্ছা ঠিক আছে, তা কাল সকালবেলায় রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে। আমার না দোস্ত, সেই দোস্ত, কালকে যাবো রে দোস্ত। আগের মতো আর ভুল করিস না। না দোস্ত, কালকে কি আমার ক্ষমা চাইতে হবে? আগে যা করছ ভুল করছ। ঠিক আছে দোস্ত, তুই ভালো কথা বল। তাহলে আমি কি করবি? ঘুমান। রাত তো অনেক হয়ে গেছে। আচ্ছা দেখ। ঠিক আছে, ঘুমান। হাসি ওদিনের ব্যাপারটার জন্য আমি সরি। ইটস ওকে। আমি যে অবস্থা আছি, আমি এমন অসুস্থ, এসব দেখে শুনে সারা জীবন তুমি আমার বহন করতে পারবা? অবশ্যই বহন করতে পারো, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। এই ভালোবাসা সারা জীবন থাকবে? অবশ্যই থাকবে, থাকবে না কেন? কারণ তোমাকে যে আমি ভালোবাসি। কি ব্যাপার, তুমি সুস্থ? হ্যাঁ আমি সুস্থ অলরেডি। আমি আপনার সাথে প্রথম থেকে অভিনয় করছি, দেখছি আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, এই জন্য আমি মিথ্যে ছলনা। সত্যি তুমি আসলে গ্রেট। পড়ন্ত বিকেল গোধূলি আলো সোনা রং মুছে যায় মেঘের ছটায় কালো। পড়ন্ত বিকেল
গোধূলি আলো সোনা রং উঠে যায় মেঘের ছটায় কালো মেঘমুক্ত সোনালি সুন্দর আকাশ মায়াবী মুখ কালো চুলে ওড়ে বাতাস হাই ফ্রেন্ড, আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন মিডিয়া বাংলা। মিডিয়া বাংলা। মিডিয়া বাংলা।